এই হাসিনি একটা টান দিছিল, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মনে আছে নি? আমি সব খেয়াল করি কে কি কয় না কয়, বয়া বয়া চিন্তা করি কি বয়ান করবো, যদি আগের থেকে কোনো কিছু টান দিয়ে আইনা একটা নতুন বিষয় বানানো যায় কিনা, কত আর কথা বলা যায়। সেই বিষয়কে সামনে রেখেই একটা আয়াতে কারিমা পড়ছি, সূরা হাসরের 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। এরে পোলা ভাই তোরা কথা কইছ না, সামনে বসে মাইর সুন্দর করে বসো, সুন্দর করে বসো, তুমি টাকা দিবা। আসো 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 আব্বু আসো 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 মাশাআল্লাহ মারহাবা। ভয় পাইতেছেন? আল্লাহ তোমারে কবুল করো, আল্লাহ বাবার চোখের শান্তি বানায়া দিক। তুমিও দিবা সুবহানাল্লাহ। দেখছেন নি কানাগো দলের কি ঠেলা। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা আল্লাহ কোরআনে ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, কথার কথা এ আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা তার সন্তানকে, বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমারে মায়া করে ডাকতেছে। ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলে হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করছেন। কয় হুকুম বলে? এক, ওই ঈমানদারেরা আল্লাহকে ভয় করে। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাও। এই চিন্তা খালি হুজুররা, শ্রোতারা করবে বক্তব্য, শুধু মুসল্লি করবে ইমামরা, কথা বলে শুধু মুরিদ করবে পীর সাহেব না। আল্লাহ বলে সবাই এই চিন্তা করতে হবে, আমি তো আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তোমার আমল কি, তো কি জবাব? এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি নাকি? এখানে কেন আসছি? অন্য কোনো উদ্দেশ্য আছে না আখিরাতের চিন্তা? বলেন আপনারা, কথা বলে। কিন্তু দোস্ত, আখিরাতের প্রস্তুতি আমাদের যেমন নেওয়া দরকার, যতটুকু নেওয়া দরকার, ঠিক আমরা ততটুকু করছি কিনা, না কমতি আছে, ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কে?